আসন্ন পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ। এখন পর্যন্ত বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহী ৯ জন মেয়র প্রার্থী সহ মোট ১৩ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল ৫টা। সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান মোল্লা তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। সকালে জেলার রিটার্নিং অফিসার তারিফুজ্জামান এই খবর নিশ্চিত করেছেন। এদিকে তারা পৌরসভায় মনোনয়ন প্রত্যাহার করেছে ৪ জন কাউন্সিলর প্রার্থী। চাঁদপুরের ফরিদগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল খায়ের পাটোয়ারি এবং জাতীয় পার্টির শফিকুল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মনোনয়ন প্রত্যাহার করেছেন টাঙ্গাইল সদর পৌরসভার বিএনপির বিদ্রোহী প্রার্থী জাফর আহমেদ ও জাতীয় পার্টির মোজাম্মেল হক। এছাড়া রাজশাহীর কাটাখালীতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মঞ্জুর রহমান, মুন্ডুমালা পৌরসভায় একই দলের বিদ্রোহী দুই প্রার্থী আহসানুল কবির ও লুৎফর রহমান, চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী কামরুল ইসলাম এবং বারৈয়ারহাটে একই দলের বিদ্রোহী প্রার্থী ফজলুল করিম লিটন ও রেজাউল করিম খোকন, মীরের সরায়ে স্বতন্ত্র প্রার্থী মোজাহির হোসেন ও শেরপুর সদরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হুমায়ুন কবির রোমান প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এছাড়া মুন্সিগঞ্জ ও মীর কাদিম এই দুই পৌরসভার মোট ৫ জন কাউন্সিলর প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এদিকে মুন্সিগঞ্জ পৌরসভার বিএনপির মেয়র প্রার্থী ইরাদত মানু নির্বাচনী প্রচারের জন্য কাচারীঘাট এলাকায় দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালায়। এতে আহত হয় সাবেক উপমন্ত্রী মোহাম্মদ আব্দুল হাই ও জেলা বিএনপি সভাপতি সহ ১০ জন।